250-এর বেশি সিট নিয়ে 2026-এর সরকার গড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁয় দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ শহরে শ্রমিক সংগঠনের একটি কর্মসূচিতে এসে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি চরমভাবে ব্যর্থ বলে দাবি করেন রাজ্যসভার সদস্য তথা তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মালদার সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে সেই বিষয়ে কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে বলে দাবি করেন তিনি। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে আমাদের রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিউসি এই প্রথম রাজ্যসভার সংসদ হওয়ার পরে বনগাঁয় পা রাখলেন। সেই উপলক্ষে আমাদের বনগাঁ আইএনটিটিউসির পক্ষ থেকে রক্তদান শিবির 1000 লোকের এবং শীতবস্ত্র প্রদান। এর আগে জানেন 8 তারিখে আমরা অভিযান সংঘের ময়দানে 13,000 বস্ত্র দিয়েছিলাম, শীতবস্ত্র। সেদিনকে দাদা আসতে পারেনি। আজকে আসাতে আমরা গর্বিত, আনন্দিত এবং দেখেছেন লোকের কি ঢল। দাদা আসাতে বনগাঁর লোক ভেঙে চলে এসছে সব। তা আমরা আজকে দাদাকে সম্বর্ধনা দিয়েছি। আমরা গর্বিত, আনন্দিত। আইএনটিসির পক্ষ থেকে হাজির ছিল বনগাঁর চেয়ারম্যান এবং গোবরডাঙ্গার চেয়ারম্যান এবং বিভিন্ন নেতৃত্ববৃন্দরা সবাই ছিল। তাদেরকেও ধন্যবাদ জানাই। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, দেশের বিদেশ মন্ত্রক, মানে বাংলাদেশ সহ আন্তর্জাতিক যে কোনো বিষয় এটা বিদেশ মন্ত্রকের অধীন। এবার আমরা বারবার যে কথাটা বলছি যে শুধু বাংলাদেশ নয়, যে কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে মোদী সরকারের বিদেশ নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশ যে সমস্যা বাংলাদেশে, সেখানে মানুষের ওপর যে আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদের ওপর, মোদী সরকারকে তো ভূমিকা নিতে হবে। সমস্ত রাজনৈতিক দল, আমাদের পার্টি পরিষ্কার করে বলেছে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেবে এই নিয়ে সমস্ত সরকার তার পাশে দাঁড়াবে, কিন্তু বিদেশ নীতি ফেল করছে। এবং বাংলাদেশ সামরিক শক্তিতে তো ভারতবর্ষের সমতুল্য নয়। সেখানে যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করবার না করতে পারা তো বিদেশ নীতির ব্যর্থতা। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে, কেন্দ্রীয় যেহেতু রাজ্য সরকারের বিষয় নয়, কিন্তু কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়, পররাষ্ট্র মন্ত্রকের বিষয়, বিদেশ মন্ত্রকের বিষয়, তো কেন্দ্রীয় সরকারকে ভূমিকা নিতে হবে। নিশ্চিতভাবে এই যে বিষয়গুলো আছে পার্লামেন্টের বাজেট অধিবেশনে আমরা এই বিষয়গুলো তুলব। স্বাভাবিক, এটা তো বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়া তো কোনো রাজ্যের দায়িত্ব নয়। আন্তর্জাতিক সীমানার পাহারাদার হচ্ছে কেন্দ্রীয় সরকার, বর্ডার সিকিউরিটি ফোর্স। এবং কোথাও যদি কাঁটাতার না দেওয়া যায়, এবং যে সমস্যার কথা শোনা যাচ্ছে, তো তার দায় এবং দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার বলতে হবে যে কেন হচ্ছে না। 2026 এটা বাংলার মানুষ জানেন, মানে বাংলার পরতে পরতে পাহাড় থেকে সাগর পর্যন্ত এই বার্তা রটে গেছে যে 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে চলেছেন, 250 বেশি সিট নিয়ে।